নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ডুরান্ড কাপের এই বছর অর্থাৎ ডুরান্ড কাপ 2026-এ কোন প্লেয়ার গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভ জিততে চলেছে এবং এই তিনটে ইন্ডিভিজুয়াল বেস্ট ট্রফি জেতার ক্রাইটেরিয়া কী কী। যেহেতু ডুরান্ড কাপের অলমোস্ট গ্রুপ স্টেজের ম্যাচ শেষ হয়ে গেছে, তাই এই ভিডিওতেই আপনাদের ক্লিয়ার করে দেবো যে ডুরান্ড কাপের সেরা গোলকিপার, গোল্ডেন গ্লাভ, সেরা গোল স্কোরার, গোল্ডেন বুট এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কোন প্লেয়াররা পেতে চলেছে। তার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো সবার প্রথমে গোল্ডেন গ্লাভ জেতার ক্রাইটেরিয়া কি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো গোল্ডেন গ্লাভ যেই প্লেয়ার সব থেকে বেশি ক্লিন শিট নেয় পুরো টুর্নামেন্টে, তাকেই কিন্তু গোল্ডেন গ্লাভ সেরা গোলকিপারের পুরস্কারটা দেওয়া হয়। যদি ক্লিন শিট সমান হয় সেক্ষেত্রে হাইয়েস্ট সেভ দেখবে, যদি সেভও সমান হয় তাহলে কিন্তু কে কত কম সময় কত বেশি সেভ করেছে সেটা দেখবে। তো এরই ভিত্তিতে নম্বর 3-এ আছে জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমস। মাত্র একটা ক্লিন শিট, এবং বলে রাখি অনেক কটা গোলকিপারের কিন্তু একটা ক্লিন শিট আছে। অ্যালবিনো গোমস 3 নম্বরে আছে, কারণ তিনি কিন্তু অনেক কটা সেভস করেছেন। নম্বর 2-এ আছে ইন্ডিয়ান আর্মির গোলকিপার ভাবিন্দ্রা মাল্লা ঠাকুর, 2টো ক্লিন শিট। এবং নম্বর 1-এ আছেন ইন্ডিয়ার এই মুহূর্তে বেস্ট গোলকিপার ভিশাল কাইত। মোহনবাগানের হয়ে সব থেকে কম গেম টাইমে সর্বাধিক সেভ করে 2টো ক্লিন শিট নিয়ে কিন্তু 1 নম্বরে আছে ভিশাল কাইত। অর্থাৎ গোল্ডেন গ্লাভ জেতার রেসে কিন্তু এই মুহূর্তে 1 নম্বরে আছে ভিশাল কাইত। তো বলতে পারি এই 1, 2, 3-এর মধ্যে কিন্তু যে কোনো প্লেয়ার গোল্ডেন গ্লাভ জিততে পারে, কিন্তু এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো এইবারে আসি গোল্ডেন বুট জেতার ক্রাইটেরিয়া কি। তো গোল্ডেন বুট পুরো টুর্নামেন্টে যে সর্বাধিক গোল স্কোর করবে তাকে কিন্তু গোল্ডেন বুট অর্থাৎ টপ স্কোরারের পুরস্কারটা দেওয়া হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে টপ স্কোরারের গোল সংখ্যা সমান, সেক্ষেত্রে যে যত কম সময় সর্বাধিক গোল করেছে তাকেই কিন্তু গোল্ডেন বুট দেওয়া হবে। এটা হচ্ছে গোল্ডেন বুটের ক্রাইটেরিয়া। তো এরই ভিত্তিতে নম্বর 5-এ আছে রেনিয়ার ফার্নান্ডেস। রেনিয়ার ফার্নান্ডেস তার 3টে গোল থাকলেও যেহেতু তিনি অনেক প্লেয়ারের মধ্যে 3টে গোল সবথেকে কম সময় করেছে, সেই জন্য কিন্তু রেনিয়ার ফার্নান্ডেস 3টে গোল নিয়ে টপ গোল স্কোরারের লিস্টে নম্বর 5-এ আছে। নম্বর 4-এ আছে মোহনবাগান দলের মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। সাহাল তিনি 4টে গোল নিয়ে কিন্তু নম্বর 4-এ আছে গোল্ডেন বুট অর্থাৎ টপ স্কোরারের লিস্টে। নম্বর 3-এ আছে মোহনবাগানের আরও এক প্লেয়ার মানবীর সিং। মানবীর সিং তারও কিন্তু 4টে গোল, যেহেতু মানবীর সাহালের থেকে কম গেম টাইম পেয়ে 4টে গোল করেছে, সেক্ষেত্রে কিন্তু মানবীর 4টে গোল নিয়ে টপ গোল স্কোরার লিস্টে নম্বর 3-এ আছে। টপ গোল স্কোরার অর্থাৎ গোল্ডেন বুটের রেসে কিন্তু নম্বর 2-এ আছে আরও একবার নর্থ ইস্টের গোল স্কোরার আলাদিন আজারি। আলাদিন তিনি কিন্তু নর্থ ইস্টের জন্য 5টা গোল করে নম্বর 2-এ আছে গোল্ডেন বুট জেতার, এবং এই সিজনে গোল্ডেন বুট জেতার 1 নম্বর কন্টেন্ডার। এবং টপে 6টা গোল করে দিল্লি স্ট্রাইকার রদ্রি গুইনো, তিনি কিন্তু 6টা গোল করে গোল্ডেন বুট জেতার রেসে 1 নম্বরে আছে। তো বলে রাখি, যদি ভাবুন কোনো ম্যাচে সাহাল বা মানবীর আবার হ্যাটট্রিক করে দিল, সেক্ষেত্রে কিন্তু সাহাল মানবীরও টপ লিস্টে চলে যেতে পারে। অর্থাৎ গোল্ডেন বুট অর্থাৎ টপ স্কোরারের কিন্তু লিস্ট প্রচণ্ড কম্পিটিশন। এই মুহূর্তে 1 থেকে 5-এর মধ্যে যে কেউ গোল্ডেন বুট অর্থাৎ টপ স্কোরারের পুরস্কারটা কিন্তু পেতে পারে। এইবারে আসি 1 নম্বর পুরস্কার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ গোল্ডেন বল পুরস্কার জেতার ক্রাইটেরিয়া কি। তো আমরা সাধারণত দেখি যেই 2টো দল ফাইনাল খেলে সেই 2টো দলের মধ্যেই একটা প্লেয়ারকে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা গোল্ডেন বলের পুরস্কারটা দেওয়া হয়। তবে তাছাড়াও এই মুহূর্তে যদি বলি হাইয়েস্ট অ্যাসিস্ট, হাইয়েস্ট গোল কন্ট্রিবিউশনটাই মাস্ট। তো সেই জন্যই কিন্তু নম্বর 2-এ আছে গোল্ডেন বুট জেতার আপাতত টুর্নামেন্টের সেকেন্ড বেস্ট প্লেয়ার, সেটা কিন্তু সাহাল আব্দুল সামাদ। সাহাল তিনি 4টে গোল তো করেছেন, তার পাশাপাশি মোহনবাগানের জন্য 4টে অ্যাসিস্ট করেওছেন, অর্থাৎ মোট 8টা গোল কন্ট্রিবিউশন এবং হাইয়েস্ট অ্যাসিস্ট নিয়ে কিন্তু গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জেতার রেসের 2 নম্বরে আছে সাহাল আব্দুল সামাদ। গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জেতার 1 নম্বর কন্টেন্ডার এই মুহূর্তে সেটা নান আদার দ্যান আলাদিন আজারিয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্টের জন্য আলাদিন 5টা গোল করেছে, এবং শুধু তাই নয়, হাইয়েস্ট অ্যাসিস্ট সাহালের সঙ্গে কিন্তু 4টে অ্যাসিস্ট তিনিও করেছেন। অর্থাৎ যেহেতু সাহাল আব্দুল সামাদের 8টা গোল কন্ট্রিবিউশন, 4টে গোল 4টে অ্যাসিস্ট, এবং আলাদিনের 5টা গোল 4টে অ্যাসিস্ট 9টা গোল কন্ট্রিবিউশন, সেই জন্য কিন্তু হাইয়েস্ট গোল কন্ট্রিবিউশন, বেস্ট অ্যাসিস্ট
নিয়ে কিন্তু গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জেতার 1 নম্বর কন্টেন্ডারে আর কেউ নেই, সেটা হচ্ছে আলাদিন আজারিয়া। অর্থাৎ এটাই হচ্ছে ডুরান্ড কাপ 2026-এ গোল্ডেন গ্লাভ, গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জেতার 1 থেকে 5-এর ক্রাইটেরিয়া। তো এর মধ্যে কিন্তু যে কোনো প্লেয়ারই গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ জিততে পারে। তো আপনার কি মনে হয় বেস্ট গোলকিপার, টপ স্কোরার এবং বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ গোল্ডেন বল কোন প্লেয়ার পাবে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানান যে এই মুহূর্তে ডুরান্ড কাপের বেস্ট ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো পাওয়ার লিস্টে 1 থেকে 5-এর মধ্যে কোন প্লেয়াররা আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।